ভাবি ভালো আছেন? হ্যাঁ ভাই, কেমন আছো? ভালো আছে। আমার এই সেক্সি ভাবিটা কি করে এত রাত ঘুমায়? কি করে একা একা ঘুমায়? আরে বাবু, কোল বালিশ আছে, মোবাইলে সবার সাথে সময় দেই, শেষ। আচ্ছা, এই যে নতুন বিয়ে করে আপনারা রেখে গেছে, আপনার কি রাতে মন চায় না? না, কেন? আমি এসব পছন্দ আবার আমি এসব পছন্দ করি না। পছন্দ না করলে কেন? আপনার হাজবেন্ড দেশের বাইরে গেছে, আপনি কেমন পরকারি করতে মন চায় না? না না না, সরি। কোল বালিশ থাকতে কি আমি অন্য বেটার সাথে পরকীয়া করবো? কোল বালিশ নিয়ে ঘুমাই থাকবো? কোল বালিশ কি সব কিছু দিতে পারবো? আমার কিছু তো দেয়া লাগবে না, জাস্ট আমি ঘুমাতে। কুল ভালো সব কিছু দিতে পারলো, ফিলিংসটা দিতে কি পারে কি না, কি কি কি? কুল ভালো সব কিছু দিতে পারলে ফিলিংসটা আর দিতে পারে না। সত্যি কি পারে না? এই, তুই কি ট্রাই করছস? কতবার কি বলিস রে তুই? আচ্ছা, কোল না বালিশ বাবা, আমি এগুলা বুঝি না, ছোট মানুষ। বুঝবে কি করে? তুমি তো ফিডার খাও বেবি। ফিডার খাই ঠিক আছে, তারপরে এমন ফিডার খাই যে আমি সব ভুলেই যাই। মাল তুমি মনে রাখবাই কি করে? দিনে কয়টা খাও, কয়টা তুমি নিজে বলতে পারবা? আমি দিনে 3 বার ফিডার খাই, সকালে, দুপুরে, আচ্ছা আপু, রাতে। ফিডার দাম কত বড়? ছোট বড় মাঝারি না সব এক? ছোট থেকে বড় থেকে আরো বড়। শিখতে হবে। কলা খাইছেন কয়টা জন? আমার তো মনে হয় ভাবি অনেক কষ্টে আছেন আপনি ভাইয়াকে না ছাড়া। ভাই, আমি অনেক হ্যাপি আমার লাইফে। তাই? জি। আচ্ছা, স্বামী যদি বিদেশ গেছে তা আপনি কেমন? আমার খারাপ লাগবে না? বাট খারাপ লাগলে ওর নিজেকে ধৈর্য সহকারে থাকতে হবে। আচ্ছা, এই যে নতুন বাগানে চাষ করেছে চলে গেছে, এটা কি একটা কষ্ট হবে না? নতুন বাগানে চাষ করে চলে গেছে, সে আমাকে তো দায়িত্ব দিয়ে গেছে তার বাগানে ফুল ফোটানো। সেই বাগানে ফুল ফোটানো তার হচ্ছে মান সম্মান ধরে রাখা। আমার অনেক কষ্ট লাগে যে এরকম সুন্দরী একটা বউ হয়ে গেছে। আচ্ছা, রাতে কি আপনার ভয় লাগে না একা একা ঘুমান? যাই নেই সত্যি এত হাসি খুশি যে হাজবেন্ড নাই কাছে, কষ্ট লাগে না? না, আমাকে ভালোবাসা দেয়, সুখে দেয়, কাছে নেই তো আপনি কি মানসিক জানেন, শান্তি আপনি আছে কি তো? জানেন আপনার ঠোঁটগুলো অনেক সুন্দর? এটা হতে পারে স্বাভাবিক। কোন দিক দিয়ে না অসুন্দর? আপনি আসলে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু এই বয়সে, কাঁচা আমি বয়সে। যদি সুন্দরী হই, আমার যদি চরিত্র সুন্দর না হয়, তাহলে তো আমি রিয়েল সুন্দরী না। এখন আপনার এই যে একা একা রাত্রে ঘুমান, আপনি কি আসলে আপনার স্বামী সেই আদর্শ কি এখন মনে পড়েন আপনার? মনে পড়ে, সেগুলো নিয়ে খুশি থাকি। তো সে তো গেছে আমার জন্য বাইরে কষ্ট করতে, সে একদিন আসবে। ক্ষণিকের সুখ তো কিছুক্ষণের জন্য, আমরা তার আমার নিজের সুখের জন্য সে তো প্রবাসে গেছে। আপনার আমি ইচ্ছা কিন্তু করে না বলি, যে আপনি এখন মানে যদি অনেক সুন্দর একটা ছেলে আসে আপনার সাথে রিলেশন, আপনি কি করবেন না? সরি, এটা পসিবল। কিন্তু এই যে আগুনের মতো শরীরটা রেখে আপনি কি একা থাকতে পারবেন রাত্রে? অবশ্যই, কেন না? আচ্ছা, তাহলে আপনি যে বলতেছেন যে এই যে কষ্ট হয় না, কিন্তু প্রত্যেকটা ছেলের কি আসলে এই যে নতুন বউ রেখা যায়, এটা কি ঠিক? কার কাছে কি মনে হয় সেটা জানি না। আমরা স্বামী স্ত্রীর মন যদি ঠিক থাকে, তাহলে কোনো বান্দাই সামনে আসতে পারবে না। তাই? জি এত কঠিন নারী আপনি? জি, এই যে হাজবেন্ড ছুঁয়া চলে গেছে ভালোবাসা এটা দেয় আমার দিদিস। স্বামীর ভালোবাসা। হ্যাঁ, আমার স্বামীর ভালোবাসা। সত্যি? জি। এখন আপনারা যদি 1 কোটি টাকা অফার করে যে প্রেম Sorry, করে দেন, আমার মান সম্মান কোটি টাকা কখনো বিক্রি হয় না। যা বিক্রি করে সে করে দিয়েছি আমার স্বামীর কাছে, সেটা দেনমোহরে, কোনো কষ্ট হয় টাকাই না? না। জি কষ্ট হয় না? জি না। সত্যি? জি, যদি আপনি নায়ক শাকিব খান অফার করলো যে তুমি আমার সাথে প্রেম করো, আপনি কি করবেন? সরি। আমি যখন বিয়ে করি তার সাথে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি তাকে ছেড়ে কখনো কোনোদিন যাব না। আর আমি তাকে তো রিয়েল ভালোবাসি, তাই কখনো যাওয়ার চেষ্টাও করি না আর চিন্তাও করি না।